আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ও দুনিয়ার যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতারা উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। আল্লাহর অর্ডারের সাথে সাথে সমস্ত ফেরেশতারা ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করলেন, সব ফেরেশতারা আমার অর্ডার পালন করলো, তুমি ইবলিস আমার অর্ডার কেন পালন করলে না? ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাকা আন তাসজুদ, তোমাকে কোন জিনিসে বাধা প্রদান করলো, তোমাকে কোন জিনিসে নিষেধ করলো আমার অর্ডারকে অমান্য করার জন্য? আমি অর্ডার করলাম, আমি আদেশ করলাম আদমকে সিজদা করার জন্য, আর তুমি শটান দাঁড়িয়ে রয়েছ, তুমি সিজদা করো নাই, কোন জিনিসে তোমাকে বাধা প্রদান করলো? ইবলিস উত্তর দিল, এই এক উত্তরে তার সব শেষ হয়ে গেল। কোন বর্ণনাতে পাওয়া যায়, কোন বর্ণনাতে এমন আছে যে ইবলিস এক সময়কার ফেরেশতার সাথে থেকে অনেক ইবাদত করেছিল। এক কথার কারণে ইবলিসের সমস্ত ইবাদত সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহ যখন জিজ্ঞেস করলেন, ও ইবলিস তুমি কেন সিজদা করো নাই? ইবলিস উত্তর দিয়েছিল, ক্বালা আনা খায়রুম মিনহু। ও আল্লাহ, আপনি আদমকে সিজদা করতে বললেন, কিন্তু আমি তো আদমের চাইতে উত্তম, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ জিনিস নিম্ন জিনিসের সিজদা করতে পারে না, অতএব আমার যুক্তির কারণে আমি আদমকে সিজদা করতে পারি না। ক্বালা আনা খায়রুম মিন, যুক্তি দিয়েছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আর আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। আগুনের গতি হলো ঊর্ধ্বের দিকে, আর মাটির গতি হলো নিম্নের দিকে। ঊর্ধ্বের জিনিস নিম্নের জিনিসের দিকে সিজদা করতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। এই যে ইবলিসের ভিতরে অহংকার চলে এসেছিল, অহংকারের ফলাফল আল্লাহ ঘোষণা করেছেন, ক্বালা ফাহবিত মিনহা, যাও যাও, তোমার অহংকারের কারণে যে ফেরেশতাদের সাথে তুমি জীবন যাপন করেছিলে, দীর্ঘদিন যাবত পর্যন্ত ইবাদত করেছিলে, এক অহংকারের কারণে ফাহবিত মিনহা ফখরুজ আন তাতাকাব্বার, তুমি তাকাব্বুরি করেছ, অহংকারী করেছ। যারা অহংকারী করে, তাকাব্বুরি করে, তাদের স্থান ফেরেশতাদের সাথে নয়। ইন্নাকা মিনাস সাগিরিন, যাও বেইজ্জতি হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, অপদস্থ হয়ে তুমি দুনিয়া থেকে বিতাড়িত হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে ওই ইবলিসকে তাড়িয়ে দিয়েছেন কিসের কারণে? সবাই বুঝেন নাই কিসের কারণে? অহংকারের কারণে। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আল্লাহ বললেন যাও যাও, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, ফেরেশতার কাতার থেকে বেরিয়ে যাও। ফাইন্নাকা রাজিম, তুমি চিরস্থায়ীভাবে অপদস্থ হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এই ইবলিসের তাকাব্বুরির কারণে, অহংকারের কারণে আল্লাহ তাকে বের করে দিয়েছে। পৃথিবীর মধ্যে যারা যারা অহংকার করেছে, পৃথিবীর মধ্যে যারা যারা তাকাব্বুরি করেছে, আমার পদের বড়াই, আমি প্রধানমন্ত্রী, আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি কমিশনার, আমি উমুক তুমুক, আমি নেতা, আমি খেতা, আমি ফাতি নেতা, আমি দলীয় নেতা, যারা পৃথিবীর মধ্যে অহংকার করেছে তারা পৃথিবীর বুক থেকে লাঞ্ছিত হয়েছে। ঠিক কিনা বলে? বায়ু মুহতারাম দুস্থ বুজুর্গ, অহংকারের কারণে আল্লাহর বান্দা হওয়া যায় না। অহংকারের কারণে
আল্লাহ তাকে অপদস্থ করে থাকেন। পৃথিবীর ইতিহাস তালাশ করুন, আয়াতের মধ্যে রয়েছে সামুদ গোত্র অহংকার করেছিল, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। কওমে আদ অহংকার করেছিল, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। নূহ আলাইহিস সালামের জামানায় হযরতে নূহ আলাইহিস সালামের কথাকে না মেনে ইস্তিকবার তারা অহংকার করেছিল, আল্লাহ তাদেরকে লাঞ্ছনা করেছেন। পৃথিবীর শুরুতম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে অহংকারী করে, এই অহংকারের কারণে আল্লাহর খাঁটি বান্দা তারা হতে পারে না। ইবাদুর রহমান আল্লাহর খাঁটি বান্দা থেকে তারা দূরে সরে যায়। আল্লাহ রাসূল দত্তহীন কণ্ঠে ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবার, যার অন্তরে বিন্দু পরিমাণ কোন কিবির থাকবে, অহংকার থাকবে, শস্যের দানা পরিমাণ কোন অহংকার থাকবে, ওই অহংকারের কারণে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। কেন? অন্য জায়গায় আসছে অহংকার হলো উম্মুল আমরাস। অহংকারকে বলা হয় সমস্ত আপনার মনের ভিতরে যত রোগ রয়েছে, সমস্ত রোগের মূল রোগ হলো অহংকার। সমাজের মাঝে আজকে অহংকারের কারণে, গর্বের কারণে, তাকাব্বুরির কারণে মানুষ মারতে কোনো দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? অহংকারের কারণে যাকে যা মনে চায় তাই বলতে কোনো ধরনের দ্বিধা করে না। এই জন্য বলা হয় অহংকার হলো উম্মুল আমরাস, সমস্ত রোগের মূল রোগ হলো অহংকার। অহংকারের কারণে আমি পাপ করি। বায়মতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল শিখাইলেন অহংকার থেকে দূরে থেকে আমার বিনয় অর্জন করতে হবে। বিনয় যদি অর্জন করতে পারি আর অহংকার থেকে দূরে থাকতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে পারো। অহংকার কেন করব? অহংকার করার তো আমার কোনো প্রয়োজন নেই। অহংকারে আমার সব শেষ হয়ে যায়। এক ঘটনা উল্লেখ করেছেন আল্লামা ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি, সিয়ার আ'লামুন নুবালা, 8 খণ্ডে কিতাব, আরবি কিতাব। 8 খণ্ডের আরবি কিতাবের মধ্যে হযরত ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। ওই কিতাবের নাম হলো সিয়ার আ'লামুন নুবালা। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর রাস্তার আরেক পাশ দিয়ে ওই এলাকার শাসকের সে সন্তান খুব গর্ব করে, অহংকার করে পা জমিনের মধ্যে জোরে জোরে ফেলে অহংকার গর্বের সহিত সে হাঁটতেছিল। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করলেন, ও ভাই, তুমি কে? এত অহংকার করে কেন চলাচল করতেছ? ওই ব্যক্তি রাগান্বিত হয়ে গেল। হযরত মালিক ইবনে দিনারকে বললেন, এই মিয়া, তুমি কি আমাকে চিনো না? আমি কে? আমি এই এলাকার রাজবংশদূত, এই এলাকার রাজার পুত্র, আমি এই এলাকার প্রশাসকের লোক, আমি সবচেয়ে বড় মানুষ। তুমি কি আমাকে চিনো না? আমি অহংকার করে, গর্ব করে চলার, এই কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে?